জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে কোনো মন্দিরের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হল গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের পুজো করা হয়। আবার প্রাণের জন্ম হয় মাতৃগর্ভে। তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মানোর সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে বলা হয় গর্ভগীতা। এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। কেউ হয়তো অন্ধ, কেউ কালা, আবার কেউ হয়তো বিকলাঙ্গ। আবার কারো ক্ষেত্রে হয়তো এই সমস্যাগুলি পরে দেখা যায়। কারো আবার অকাল মৃত্যু ঘটে। কেউ কেউ জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন। কেউ গরিব ঘরে, কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু সকলের জন্মস্থান ভিন্ন হয়। এমনটা কেন হয়? এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নেরই উত্তর অর্জুনকে প্রদান করেছেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তবে ভিডিও শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মঙ্গলময়। অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলা এটি নিত্য শ্রবণ এবং পাঠ করেন, সঠিক চিন্তন এবং মননের দ্বারা এটিকে আত্মস্থ করেন, তাদের সন্তান শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন, শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন এবং সংস্কারী হয়ে থাকে। আশা করি এই গর্ভগীতা শ্রবণ করে আপনার জীবন এবং আপনার সন্তানের জীবন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই পরিবর্তন হবে, দুঃখ কষ্ট দূর হবে। শুরু করছি গর্ভগীতা। অর্জুন বললেন, হে ভগবান, প্রাণীকে যে গর্ভবাস করতে হয় তা কোন দোষের কারণে? প্রাণী জন্মানোর পূর্বে গর্ভে কষ্ট পায়, জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে বিভিন্ন ব্যাধির কারণে কষ্ট পায়। তারপর বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হয় এবং অবশেষে তার মৃত্যু হয়। অতএব হে মাধব, আমাকে অনুগ্রহ করে বলুন যে এমন কোন কর্ম আছে যার দ্বারা প্রাণী এই জন্ম মৃত্যুর দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে আবদ্ধ হয়। আরও বেশি পাবার লোভ মানুষের মন থেকে কখনোই যায় না। সংসারে সর্বদা সে মোহ মায়াকে আগলে রাখতে চায়, আর এই কারণেই সে বারবার জন্মায় এবং মৃত্যুর মুখে পতিত হয়। এইভাবেই সে গর্ভবাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে না। অর্জুন বললেন, হে ভগবান, এই মন তো উন্মত্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত। মন তো 5 ইন্দ্রিয়ের বশে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই 5টির মধ্যে অহংকার খুবই বলবান। সেই জন্য এমন কোন প্রক্রিয়া আছে যার দ্বারা মন বশীভূত হয়ে যাবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, হাতি যেমন অঙ্কুশের দ্বারা বশীভূত হয়, তেমনি মনরূপী হাতিকে বশ করার জন্য জ্ঞানরূপী অঙ্কুশের প্রয়োজন। অহংকার করার জন্যই মনুষ্য নরকগামী হয়ে থাকে। অর্জুন বললেন, হে ভগবান, যিনি তোমার নামের জন্য বনে বনে ঘুরে বেড়ান, যিনি বৈরাগী হয়েছেন, ধর্ম করেছেন, তাকে কেমন করে জানা যাবে? আর যিনি বৈষ্ণব, তিনিই বা কে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার নাম নিয়ে বনে বনে ঘুরে বেড়ান তাকে বৈরাগী বা সন্ন্যাসী বলা হয়। যারা মাথায় জটা বাঁধেন বা শরীরে ভস্য লাগান, ওদের মধ্যে আমি নেই, কারণ ওদের মধ্যে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। আছে শুধুই অহংকার। তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা দেয়। আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা সদা অভ্যাসকারী ব্যক্তি, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি কেবল তাকেই দর্শন দিই। অর্জুন বললেন, হে ভগবান, এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময় মৃত্যু হয়? কোন পাপের দ্বারা কারো পুত্র মারা যায়? আর কোন পাপের ফলে মানুষ নপুংসক হয়ে জন্মগ্রহণ করে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না, সেই পাপের কারণে তার স্ত্রীর অকাল মৃত্যু হয়। যে কারোর কাছ থেকে বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই পাপের কারণে তার পুত্র মারা যায়। যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না,
সেই পাপের কারণে সে নপুংসক হয়ে যায়। আর এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে ভগবান, কোন পাপের জন্য মানুষ সব সময় রোগ ভোগ করে থাকে, আর কোন পাপের জন্য ভার বহনকারী গাধার জন্ম হয়, এবং কোন পাপের কারণে মনুষ্য জঘন্য পশুজনী প্রাপ্ত হয়, সেটি কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে স্বার্থান্বেষী ব্যক্তি চতুরভাবে সর্বদা স্বীয় কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃপ্তি করে এবং যে ঈশ্বরীয় কর্ম বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে দিনপাত করে, সেই ব্যক্তি গাধার জন্মপ্রাপ্ত হয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করে। যে মানুষ কন্যাদান করে এবং এই দানের জন্য মূল্য নেয়, সে সর্বদা রোগী হয়ে যায়। বিষয় বিকারে নিমজ্জিত হয়ে যে মাদকদ্রব্য সেবন করে, সে ঘোড়ার জন্ম পায়। যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে নিজের এঁঠো অপরকে দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে স্ত্রীলোক রান্না করে আগে নিজে ভোজন করে তারপর ভগবানকে অর্পণ করে, সেই নারী বিড়াল, শূকর, কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে ভগবান, যে স্বর্ণদান করে সে কিরূপ পুণ্য অর্জন করে, এবং যে হাতি, ঘোড়া, রথ ইত্যাদি দান করে তার কিরূপ পুণ্য হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে স্বর্ণ দান করে সে বাহন হিসেবে ঘোড়া প্রাপ্ত হয়। যে পরমেশ্বরকে সাক্ষী মেনে কন্যাদান করে সে মহাপুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন বললেন, হে ভগবান, যে পুরুষের দেহ সুন্দর তা কোন এমন পূর্ণকর্মের দ্বারা পায়? যে ব্যক্তি বিত্তবান অর্থাৎ প্রচুর সম্পদের অধিকারী অথবা যে বিদ্বান, তারা কোন এমন পূর্ণ কাজ করেছে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে অন্ন দান করেছে সে সুন্দর স্বরূপ পেয়েছে, যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়েছে। সাধু সন্তের সেবার দ্বারা পুত্র সন্তান লাভ হয় এবং বিত্তবান হওয়া যায়। অর্জুন বললেন, হে ভগবান, কারো ধনের প্রতি প্রীতি, আবার কারো তার স্ত্রীর প্রতি, এর কারণ কি তা কৃপা করে আমাকে বুঝিয়ে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই ধন এবং স্ত্রী উভয়ই নাশরূপ, কিন্তু আমার প্রতি ভক্তি কখনো নাশ হয় না। যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধন সম্পত্তিরূপ জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সব থেকে যারা দূরে থাকে, আমার প্রতি ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। অর্জুন বললেন, হে ভগবান, রাজপাট কোন ধর্মের ফলে মেলে? বিদ্যা কোন ধর্ম আচরণ করলে পাওয়া যায়, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যিনি কাশীক্ষেত্রে নিষ্কাম ভক্তিতে তপস্যা করতে করতে শরীর ত্যাগ করেন, তিনি রাজা হন। গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্বান তথা আত্মজ্ঞানী হন। তখন অর্জুন বললেন, যারা বিনা পরিশ্রমে হঠাৎ ধন লাভ করেন, তারা কোন পুণ্যকর্ম করেন, কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যিনি গুপ্ত দান করেছেন তার হঠাৎ ধন লাভ হয়। যিনি পরমেশ্বরের কাজ এবং অন্যের কাজ সামলে নিয়েছেন, সেই মানুষ নিরোগ হয়ে যান। অর্জুন বললেন, কোন পাপে অম্লরোগ হয়, কোন পাপে মানুষ বোবা হয় এবং কোন পাপের কারণে কুষ্ঠরোগ হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে মানুষ নিচু জাতি স্ত্রী গমন করে সেই অম্লরোগী হয়ে যায়। যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে গুরুদেবের সাথে তর্ক করে সে বোবা হয়ে যায়। যে গো হত্যা করে তার কুষ্ঠরোগ হয়। অর্জুন বললেন, হে ভগবান, রক্তবিকার কোন পাপের ফলে মানুষের হয়? কোন পাপে মানুষ দরিদ্র হয় এবং কোন পাপে বায়ুর রোগ হয়? কেউ অন্ধ, কেউ পঙ্গু হয় কোন পাপের ফলে? এবং কোন পাপের কারণে নারীরা অকালে বিধবা হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সদা ক্রোধবান তার রক্তবিকার রোগ হয়। যে সদা অপরিচ্ছন্ন থাকে সে দরিদ্র হয়। যে কুকর্মী ব্রাহ্মণকে দান করে তার খণ্ডবায়ুর রোগ হয়। যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুদেবের পত্নীর প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায়। যে গুরু এবং ব্রাহ্মণকে পদাঘাত করে সে পঙ্গু হয়ে যায়। যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে সে বিধবা হয়ে যায়। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরমেশ্বর, আপনাকে প্রণাম। এখন থেকে আমি আপনাকে ঈশ্বররূপে জ্ঞান করি। হে পরমাত্মা, গুরু দীক্ষা কিভাবে হয় তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি ধন্য, ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র। হে অর্জুন,
সমগ্র সংসারে গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী, আর সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরে মনোনিবেশ করেছেন। সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু। হে অর্জুন, প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যিনি সম্পূর্ণ উদাসীন। জীবনে এমন এক গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সর্বদা সেই গুরুদেবেরই পুজো করো। হে অর্জুন, যে গুরুর ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন সফল হয়। যে ব্যক্তি গুরু বিমুখ তার 100 গ্রাম মৃত্যুর পাপ লাগে। গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য নয়। যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে, গুরু বরণ করে না, সে চণ্ডাল সমতুল্য হয়ে থাকে। যেমন মদের বোতলে গঙ্গা জল রাখলে তা অপবিত্র হয়ে যায়। এই কারণে শ্রী গুরুদেবের বিমুখ ব্যক্তির ভোজন করা ঠিক হয় না এবং তাদের হাতের খাদ্যবস্তু ভগবান গ্রহণ করেন না। তাদের সব কর্ম নিষ্ফল হয়ে যায়। তারা কুকুর, শূকর, কাক, গাধা প্রভৃতি যোনির থেকেও নিচু যোনিতে জন্মগ্রহণ করে। গুরু বিনা গতি নেই। গুরু বিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রী গুরু ভক্তি, শ্রদ্ধা এবং পুজোর যোগ্য। ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, শুভ কর্মের মধ্যে গুরু সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর যোনি প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অর্জুন বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, গুরু দীক্ষা কি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধন্য তার জীবন যে এমন প্রশ্ন করে। তুমি ধন্য অর্জুন। গুরু দীক্ষার 2টি অক্ষর আছে, হরি, ওম। এই অক্ষরদ্বারকে বলা হয় গুরুদ্বার, যেটি 4 বর্ণের মানুষেরই আয়ত্ত করা প্রয়োজন। হে অর্জুন, যে গুরুদেবের সেবা করে আমি তার উপরে প্রসন্ন হই। সে 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে গুরু সেবা করে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হে অর্জুন, আমার ও তোমার এই সংবাদ যে প্রাণী পাঠ করবে অথবা শ্রবণ করবে, সেই গর্ভবাসী দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য নিস্তার পাবে এবং 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পাবে। এই কারণেই এই পাঠের নাম হল গর্ভগীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই কথোপকথনের মধ্য দিয়ে প্রাপ্ত মহান উপদেশগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় গর্ভগীতা। আর সকল গর্ভবতী মায়েদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গর্ভগীতা পাঠ করবেন। পরম করুণাময় জগদীশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।